হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো ব্লগ শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ পুরোটা যেহেতু দেখাবো, তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকে হচ্ছে নীলের উপোস। তো আজকে বাড়িতে আগে জল ঢালবো। আগে আমার শাশুড়ি মা ঢালবে, যেহেতু উনি বাড়ির বড়, তাই আগে ওনাকে দিয়ে ঢালাবো, তারপর আমি ঢালবো। তো দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা এক এক করে যা যা নিয়ম সব করছে। তো ওনার হয়ে যাক, তারপরে আমি ঢালবো। তো ফ্রেন্ডস, আমি ঢালার আগে প্রতিবার আমার মেয়ে ঢালে, তোমরা এটা দেখেছো, কারণ শিবরাত্রি পুজো তো তাই হয়, যে কোনো নীলের উপোসও তাই হবে। তো দেখতেই পাচ্ছ, তো ও ছোটো মানুষ, ও আগে ঢেলে নিই, তারপর আমি ঢালবো। তো এবারে তো আমি যখন জল ঢালবো সেটাও তোমরা আশা করছি দেখতে পারবে, কারণ আমার মেয়ের আজকে মুডটা ভালো আছে, যেহেতু ও বলেছে মামা আমি তাহলে ক্যামেরা ধরবো। আমি বললাম তাহলে তো ভালো, তাই তুই ক্যামেরাটা ধর, আমি তাহলে ঢেলে নিই। তো ফ্রেন্ডস, আজকে এখানে জল ঢেলে আমি উপোস করেই যাব গোবরা তারা মায়ের মন্দিরে, ওখানেও আমি জল ঢালবো। তো এখন আগে বাড়িতে ঢেলে নিই, কারণ প্রতি বছরই আমি বলি, শিবরাত্রি পুজোর সময় বলি যে আমি তারা মায়ের ওখানে গিয়ে জল ঢালবো, কিন্তু আমি ঢালতে পারি না। এবারে আমি ঢালবো, মানে ঢালবোই, তাই এখান থেকে উপোস করেই আমি একদম বেরোবো। আমি এই জন্য রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পারছো। তো চলো এখানে জলটা ঢেলে নিই। তা আমার মেয়ে দেখো কি সুন্দর ছোটো ভিডিও করেছে। আমি এটাতে খুব খুশি হয়েছি যে ওইটাতে পুরোটা দেখাতে পেরেছে। একটু হয়তো হাতটা কেঁপেছে ঠিকই, কিন্তু দেখিয়েছে। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, নিয়ম যা যা করার করে তারপরে আমি জল ঢালবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমি আগে একটু মোমবাতি জ্বালিয়ে নিই, তারপর আমি একদম জল ঢেলে এখান থেকে বেরোবো। তারা মায়ের মন্দির যা রোদ, তাই একটু তাড়াতাড়ি বেরোবো। তো এখানে অলরেডি কিন্তু 12:30টার ওপর হয়ে গেছে। তো সন্ধেবেলাতে তো অতক্ষণ আমি উপোস করে থাকতে পারবো না, যেহেতু এই জন্য আমি এখনই জলটা ঢেলে নিচ্ছি। তো জল রেডি, এবার চলো আমি জলটা ঢেলে নিই। তো ওম নমঃ শিবায় করে 3বার ঢেলে নিলাম। তো চলো এবার বেরোনো যাক। তার আগে এক ঝলক একটু দেখে নাও আমার ভোলে বাবাকে আর আমার গণেশ ঠাকুরকে কেমন লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মাও মোমবাতি জ্বালিয়েছে, আমিও জ্বালিয়েছি। তো কথা বলতে বলতে চলে এলাম গোবরা তারা মায়ের মন্দির। এখানে ভোলে বাবাকেও এক ঝলক দেখিয়ে দাও। এখানে প্রচুর ভিড় ছিল বলে আমি যখন জল ঢেলেছি সেটা তোমাদের দেখাতে পারিনি। তো এখানে ঠাকুরটাই একবার দেখিয়ে দিই। আর এটা হচ্ছে আমাদের গোবরার তারা মায়ের মন্দিরের অনেক পুরনো ঠাকুর, যে এখন বড় মা। আর এটা হচ্ছে নতুন, তো তোমাদেরকে তো দেখানোই হয়েছে, তাও একবার একজনে দেখিয়ে দিলাম। আর এখানে তোমাদের দিবাকরদাই পুজো করছে, আর তোমার দাঁড়িয়ে দিয়ে দেখো বসে বসে পাঁপড় খাচ্ছে। আর আমার শাশুড়ি মা বসে রয়েছে, কারণ ভেতরে যেহেতু ভিড়, ওখানে খালি হলে তারপর আমরা ভেতরে যাবো অঞ্জলি দিতে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, এখানে অঞ্জলি দেবো। তো একবারে এক ঝলক দেখিয়ে দিই, তোমার দিবাকরদাও বসে রয়েছে। এই দেখো ঠাকুরের সামনে আমরা এসে গেছি। তো চলো এবার অঞ্জলি দেবো। আর যেহেতু আমি উপোস করে রয়েছি, আমি একদম বাড়ি থেকে উপোস করে এসেছি, কারণ এখানেও যেহেতু জল ঢেলেছি ওই জন্য। তো চলো একদম এবার বাড়ি গিয়ে দেখা হবে। তা ফ্রেন্ডস, আজকে যেহেতু নীলের উপোস, তো আজকে তো কোনো কিছু মানে এঁঠো খাবো না, তাই এই জন্য সাবু খাবো। এখানে সাবুর সাথে দেখতেই পাচ্ছ কত কিছু রয়েছে। সাবু রয়েছে, নারকেল কোড়ানো রয়েছে, তারপর শসা রয়েছে, বেদানা রয়েছে, সব কিছু কেটেছি। তো এখন আমি সাবুটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার খাবো। ভালো হয়েছে, নিজের মাখা নিজেই বলছি ভালো হয়েছে। এখানে আমার শাশুড়ি মাও খাচ্ছে। আমার শাশুড়ি মার শরীরটাও ভালো না, তো ওই জন্য উনি অল্প একটুই নিয়েছেন। এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু রয়েছে। তো চলো খাওয়া শেষ করি, আজকের মতো টাটা।